বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। অবশেষে জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু কমে গেল গিয়ে, কিন্তু জোড়া ঘূর্ণিঝড়। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে জোড়া ঘূর্ণিঝড় অর্থাৎ জোড়া ঘূর্ণি, যেটা আপনাদেরকে আমরা গত কয়েকদিন দিয়ে বারবার করে দেখাচ্ছিলাম এবং আমাদেরকেও দেখানো হচ্ছিল উইন্ডির তরফ থেকে স্যাটেলাইট মানচিত্রে জোড়া ঘূর্ণিঝড় উঠতে পারে। বর্তমানে অনেকটাই ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেছে এটিতে যা পরিবর্তন ঘটেছে সেটি কিন্তু এখন আর ঘূর্ণিঝড়ের রূপে নেই, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি আমাদের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে, এমনটাই লেটেস্ট আপডেটে উঠে আসছে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, যেমন এদিকে কলকাতা সমেত হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, আরও অন্যান্য বিভিন্ন 24 পরগনাতে, হুগলি, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশ অর্থাৎ ওপার বাংলাতেও এর প্রভাব পড়বে। আর যেহেতু এই নিম্নচাপটি আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে? অন্ধ্র উপকূলে। তার কারণে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এই দিকগুলিতে এবং উড়িষ্যার দিকে তো আরও বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে। তারই সঙ্গে সঙ্গে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে প্রচণ্ড প্রভাব থাকবে এটিতে। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের বাংলার ওপরের কতটা প্রভাব পড়বে, কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে, ঝড়ের ঝাপটা কত কিলোমিটার গতিতে থাকবে, কী সতর্কতা থাকছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আমাদের এই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা এবারে শুরু করি। তো আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে দিই যে নিম্নচাপ ঘূর্ণিঝড় যে নিম্নচাপে পরিণত হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিই একবার। বায়ুর ঝাপটা মোডে গিয়ে সরাসরি চলে যাব আজকের আপডেটে। আজকে এই মুহূর্তে যদি বর্তমান কন্ডিশন দেখি, আজকে থেকে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল, ঘূর্ণিঝড়ের, যেগুলো আমরা গত আপডেটগুলোতে দেখিয়েছিলাম। তবে ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু যে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু নয়। দেখুন আগামীকাল 20 তারিখের এই ঘূর্ণাবর্ত একটু একটু করে তৈরি হচ্ছে এবং দেখুন যতটা স্পিডে তৈরি হওয়ার কথা ছিল সেটাও কিন্তু ডিলে হয়ে গেছে, অত দেরি হয়ে গেছে। 21 তারিখ মঙ্গলবারের মধ্যে ঘূর্ণাবর্ত থাকছে, কিন্তু যেটা ঘূর্ণিঝড়ের মতন শক্তিশালী হওয়ার কথা ছিল সেটা তৈরি হলো না। এবং 22 তারিখ বুধবারের মধ্যেও এটা দেখুন নর্মাল স্বাভাবিক সাধারণ ঘূর্ণাবর্তেই আমরা দেখতে পাচ্ছি থাকছে। আর 22-এর পর বৃহস্পতিবার যদি আমরা 23 তারিখে যাই, তো এখানে 23 তারিখের মধ্যে এটি অন্ধ্র উপকূলের মধ্যে গিয়ে আছড়ে পড়ছে, যার কারণে দমকা ঝড়োয়াটা বেশিরভাগ বইবে অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যে। আর 24, 25 এমন করে এইটা একটা গেল। এরপরে দেখুন ঘূর্ণাবর্তটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে হায়দ্রাবাদের ওপরে, অর্থাৎ শনিবার 25 তারিখের দিকটাতে একটু ওপরের দিকে উঠছে। দেখুন ওপর দিক উঠছে, উত্তর দিক বরাবর উঠছে, যার কারণে আমাদের বাংলার ওপরেও এর বৃষ্টি পড়বে। কিন্তু এরপরে আবারও কিন্তু বঙ্গের সাগর এখান থেকে নতুন আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। দেখুন প্রত্যেকবারই কিন্তু প্রত্যেক বছরে কিন্তু সিজনে এই অক্টোবরের সময় কিন্তু পরপর ঘূর্ণাবর্ত উঠতে থাকে এবং এর মধ্যে কোনো একটি হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়ে যায়। সেই মতনই আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হওয়া প্রক্রিয়া চালু হয়ে গেছে। এখন কোনটা হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়ে যাবে সেটা তো আমরা এখন এতটা অ্যাডভান্স বলতে পারবো না। যদি কোনো সময় শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেল তখনই আপনাদেরকে জানাবো, যেমন এটা জানাচ্ছিলাম, এবং এটা নিম্নচাপে পরিণত হয়ে গেছে গিয়ে। তো 27 তারিখের মধ্যে 28 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি আমরা আবার নতুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। দেখুন এখানে একটা এই দিকটা থেকে দেখুন, তো 29 তারিখের মধ্যে এটা সরাসরি চলে যাচ্ছে। এটাও ঘূর্ণাবর্ত তৈরি হয়ে আমাদের ভারতের দক্ষিণ পূর্ব ভাগে গিয়ে অন্ধ্র উপকূলে সেই একই জায়গায় গিয়ে কিন্তু এই দেখুন আছড়ে পড়ছে, অর্থাৎ পরপর জোড়া ঘূর্ণাবর্ত। কিন্তু এরপরে আরও একটি কিন্তু ঘূর্ণাবর্ত আছে শনিবার 1 তারিখের মধ্যে। তো এই দেখুন আবার নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তবে এইটার এখনও স্থিতি আমরা জানতে পারছি না, যেহেতু লাস্ট 2 তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি, তাতে এটা কি হবে কি না হবে এখন অবধি এর স্থিতি জানতে পারছি না। তবে কোনোটা যদি হঠাৎ করে ঘূর্ণিঝড়ের রূপ নেয়, আমরা কিন্তু সবার প্রথমে আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করবো নতুন আপডেটের মাধ্যমে। যাই হোক, বায়ুঝড়টা মোড যেটা মেন জিনিস সেটা আপনাদের কাছে আমরা প্রোভাইড করলাম। কিন্তু জিএফএস মডেল কিন্তু অন্য ধরনেরই বলছে। জিএফএস মডেল কী বলছে? 3 নম্বর যে ঘূর্ণাবর্তটি আছে
সেটা কিন্তু সরাসরি আমাদের বাংলার দিকে আসতে পারে এবং এর যে সর্বোচ্চ শক্তি সেটা থাকতে পারে 75 কিলোমিটার, বায়ুর ঝাপটা বায়ু মোডে 63 কিলোমিটার, 63 আর 64, কোথাও কোথাও 65 থাকছে এবং কোথাও কোথাও 66, মানে গভীর নিম্নচাপ হতে পারে অথবা ঘূর্ণিঝড়ও হতে পারে। তেমন কোনো সম্ভাবনা আমরা ঘূর্ণিঝড়ে খুব একটা দেখতে পাচ্ছি না, অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে আমাদের বাংলার ওপরে এটি আসার সম্ভাবনা অনেকটাই থাকছে। এটা কিন্তু সরাসরি বলে দিয়ে দিচ্ছে জিএফএস মডেল এবং এর প্রভাবে আমাদের বাংলার ওপরেও প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, দীঘা, কন্টাই, মন্দারমণি, কেজুরি, কাকদ্বীপ, হলদিয়া, বাজকুল, রায়দিঘি, জয়নগর এদিকগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। তো যাই হোক, দুটোই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি হতে পারে। এবং এর আগেরটার যদি পরিস্থিতিটা আমরা দেখাই বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে, তো কি আছে সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। বুধবার, বৃহস্পতিবার 30 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি আন্দামান সাগরের মধ্যে থাকছে এবং 28 তারিখ 27 তারিখের মধ্যে দেখুন প্রথম যেটি সেটা বলা হচ্ছে, জিএফএস মডেল বলছে যে অন্ধ্রর এখানে গিয়ে এই গা ঘেঁষিয়ে ঘেঁষিয়ে কিন্তু আমাদের বাংলার দিকে যেতে পারে এই নিম্নচাপটি। তো এইটাও ফেলে দেওয়ার মতন নয়, কারণ এটা যেহেতু একটা আপডেট দেখাচ্ছে আমাদেরকে এটাও মাথায় রাখতে লাগবে, প্রথম নিম্নচাপটা কিন্তু আমাদের বাংলার দিকেও যেতে পারে, এমনটাই কিন্তু নতুন আপডেট দেখাচ্ছে। তো যাই হোক, এটাও আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যে কী হতে পারে কি না হতে পারে, যেহেতু আমাদের কর্তব্য দুটো আপডেটে আপনাদেরকে জানানোর, এর মধ্যে যদি বাই চান্স কোনোটা সত্যি হয়ে যায় যাতে আপনারা সতর্কতা থাকতে পারেন এবং রেডি থাকতে পারেন মৎস্যজীবী ভাইরা এবং চাষি ভাইরা। এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে সরাসরি চলে যাবো ইসিএমডব্লিউ মডেল। এবার দেখে নেবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তো বৃষ্টির মোড়টা আমরা চলে আসলাম। আগামীকাল কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে তেমন নেই, 21 তারিখেও নেই, 22 তারিখ অর্থাৎ বুধবারে থাকছে না, 23 তারিখে বৃহস্পতিবারেও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 24 তারিখে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে, যেমন উপকূলে হলদিবাড়ি দিকটাতে কিছুটা এবং গঙ্গাসাগরের দিকটাতে খুবই কয়েক পশলা দেখা যেতে পারে। এদিকে কলাপাড়া, লালমোহন, চিটাগং, সেনবাগ, মতিরাটে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে একটা জিনিস আপনারা দেখুন বন্ধুরা, আস্তে আস্তে করে কিন্তু টেম্পারেচার কমছে, 24-26-এ নেমে যাচ্ছে টেম্পারেচার। শীতের ইনিংস কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি আসতে পারে, এমনটাই নতুন আপডেট উঠে আসছে। তারপরে 25 তারিখে কিন্তু আমাদের বাংলার অনেক জেলায় বৃষ্টি আসতে পারে, যেমন পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, হরিহরপুর, নওডা, সাগরদিঘি, গোকর্ণ এবং লালগোলা এদিকেও কিছুটা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে দীঘা, কন্টাই, বেলদা, কুশিয়ারি, মহিষাদল, শ্যামপুর, বারুইপুর, বজবজ, তারপর হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে জয়নগর, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, পাথর প্রতিমা এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, মতিরাট, এদিকে ঢাকা, ফরিদপুর, মেহেরপুর, যশোর, কুমিল্লা, লখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, রাজশাহী, মেহেরপুর এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ এদিকেও বৃষ্টি হতে পারে, সিলেটের দিকেও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ত্রিপুরার ওপরেও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগরতলা, উদয়পুর, অম্বাসা, এদিকে ব্রাহ্মণপাড়া, শিলচরি বাজার, কুমারঘাট এদিকেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে আমাদের বাংলার সঙ্গে সঙ্গে। আর উড়িষ্যাতে তো প্রভাব থাকবে এটার, কিন্তু এরপর আমরা যদি একটু এগিয়ে যাই, অর্থাৎ 25 তারিখে দুপুর থেকে বিকেলের পরিস্থিতিটা দেখি, দেখুন দুপুরবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে, মানে আমরা 25 তারিখে বাংলার প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পারবো। যার ফলে আমরা এদিকে দেখুন বীরভূম, চিত্তরঞ্জন হয়ে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, গোসকারা, বোলপুর, সিউড়ি হয়ে বেলডাঙ্গা, রামপুরা, রাজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, তারই সঙ্গে সঙ্গে নওডা অর্থাৎ পূর্ব বর্ধমান হয়ে এছাড়া নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, চাপড়া, মুড়াগাছা, পাতুলি হয়ে যে কাঁচরাপাড়া, ডাঙ্গুরখাড়া, বনগাঁ হয়ে চন্দননগর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, স্বরূপনগর, ব্যারাকপুর, পানিহাট হয়ে হাওড়া, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর হয়ে কলকাতা, নিউটাউন, পানিহাটি, বজবজ, একই সঙ্গে কৈছাপুর, পলতা, খর্দা, ব্যারাকপুর এই সাইডগুলো তো হবে। এদিকে আবার আমরা নামখানা, দক্ষিণ 24 পরগনা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, দীঘা, কন্টাই, মন্দারমণি, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোয়ালতর, খাতড়া, বলরামপুর, হুড়া এই দিকগুলোতেও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, খুলনা, কলাপাড়া এই দিকগুলোতেও বৃষ্টি হতে পারে। এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তখন দেখুন ঘূর্ণাবর্ত স্থান কোথায়, ঘূর্ণাবর্ত স্থান রয়েছে তখন
হায়দ্রাবাদের দিকটাতে। কিন্তু এরপর আমরা যদি রাত্রেবেলা যাই, রাত্রেবেলা কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। এর সঙ্গে সঙ্গে আমরা দক্ষিণের সঙ্গে সঙ্গে উত্তরও দেখতে পাচ্ছি, মালদা দিকে বৃষ্টি পৌঁছে যাবে। এদিকে তো আমাদের পুরো সবকটি জেলাতে, জামশেদপুর, এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া হয়ে কলকাতাতে বৃষ্টি বাড়বে, হাওড়াতে বৃষ্টি বাড়বে, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুটো সাইডে বৃষ্টি বাড়বে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, দীঘা এই সমস্ত জায়গায় নিয়ে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে বাংলাদেশেও কলাপাড়া এদিকগুলোতে বরিশাল, খুলনা, ঢাকা দক্ষিণবঙ্গ, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার উপরেও কিছুটা বৃষ্টি বাড়বে। আর এদিকে দেখুন ছত্তিশগড়, উড়িষ্যা এদিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই হচ্ছে 25-এর কন্ডিশন। 26-এ যদি যায়, 26-এ তো বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে, গিয়ে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, আমরাপাড়া, জঙ্গিপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, রাজশাহী, মেহেরপুর, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, ময়মনসিংহ এদিকগুলো তো ব্যাপক হারে বৃষ্টি থাকবে। উড়িষ্যার দিকেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 26 তারিখে থাকতে পারে। প্রচণ্ড বৃষ্টি আসছে, দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি রয়েছে 27 তারিখেও উত্তরবঙ্গ, রাজমহল, বারহাট, শিবগঞ্জ, মালদা, আমরাপাড়া, মধুপুর এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ভোরবেলা 27 তারিখে। তারপর যখন আমরা সকাল দিকে আসছি, সকালবেলা কিন্তু আমাদের মুর্শিদাবাদ, বীরভূম এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। মালদা হয়ে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, উত্তর দিনাজপুর এদিকগুলিতে, একই সঙ্গে রংপুর, গোরঘাট, মহাদেবপুর এগুলোতে প্রচণ্ড বৃষ্টি, 50 মিলিমিটারের ওপর বৃষ্টি। কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, নদিয়া হয়ে কলকাতা, কোলাঘাট হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এবং আমাদের এদিকগুলিতেও অনেক দক্ষিণভাগেও অনেক বৃষ্টি দেখা যাচ্ছে। এবং 27 তারিখ অবধি প্রচণ্ড বৃষ্টি। 28 তারিখে যদি দেখি, 28 তারিখেও দেখুন বন্ধুরা ব্যাপক প্রভাব কিন্তু আমরা সকালবেলায় দেখতে পাচ্ছি 28 তারিখ অর্থাৎ মঙ্গলবারে। এবং ত্রিপুরার ওপরে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে, আমাদের কলকাতার ওপরে হবে, আরও অন্যান্য জেলাগুলিতেও হবে 28 তারিখে। 29 তারিখে যদি আমরা দেখি, 29 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে। 31, 1, 2 আস্তে আস্তে কিছুটা ক্লিন হতে পারে। দেখা যাক, এরপরে তো আরও নতুন নতুন নিম্নচাপ উঠবে, কী হতে পারে আমরা পরের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ এই আপডেটটি দেখার জন্য।